রাষ্ট্র সংস্কারের নামে যে লুতুপুতু ব্যাপারগুলো এখন দেখতে পাচ্ছি, সেই লুতুপুতু ব্যাপারগুলো দেখার পরে আমার মনে হয়েছে যে কিছু বিষয়ে কথা বলা অত্যন্ত জরুরি। এই যে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়ে গেল, গণ অভ্যুত্থানের যেসব চিহ্ন এখানে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, রাষ্ট্র সংস্কারের নামে সেই চিহ্নগুলোকে যে মুছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, দেয়াল লেখনগুলোকে এই যে সাদা রং দিয়ে মুছে ফেলে ঝকঝকা করে ফেলা হচ্ছে, আপনারা কি জেনে বুঝে করছেন? আপনারা কি জানেন যে বিভিন্ন দেশে এই গণ অভ্যুত্থানের চিহ্নগুলোকে সংরক্ষণ করা হয়, সংরক্ষণ করার জন্য আলাদা ডিপার্টমেন্ট গঠন করা হয়। যদি কোনো কিছু জাদুঘরে রাখার মতো হয় তাহলে সেগুলোকে জাদুঘরে সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়। জানেন? আপনারা জেনে করছেন কি না জেনে করছেন আমি জানি না, কিন্তু আপনাদের এটা জানা দরকার যে এই যে চিহ্নগুলোকে আপনারা মুছতে উদ্যোগ নিয়েছেন, এটা একটা অন্যায় কাজ করছেন। বাংলাদেশের জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দেশ এখানে আজকের এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, এগুলোকে মুছে ফেলবেন না দয়া করে। এগুলো মানুষের এই রেজিস্ট্যান্সের চিহ্ন, এগুলোকে বহন করা আমাদের দায়িত্ব, এগুলোকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। শহীদদের স্মৃতি সংরক্ষণ করার কথা একদিকে বলছেন আপনারা, আর এই আন্দোলনে, এই অভ্যুত্থানে যে লাখো ছাত্র জনতা অংশ নিয়ে তাদের মনোভাব তুলে ধরেছেন, সেগুলোকে সংরক্ষণ করা কি আপনাদের দায়িত্ব নয়? সেগুলো কি সংরক্ষণ করার কথা নয়? সেগুলো সংরক্ষণ করার কথা। অভ্যুত্থানের সমস্ত বিষয়কে, খুঁটিনাটি বিষয়টিকেও এখানে এই সংরক্ষণ করার কথা। অভ্যুত্থান শেষ হতে পারল না 5 আগস্ট, আপনারা দুদিনের মাথায় সমস্ত ঢাকা শহরকে পরিষ্কারের কাজে লেগে গিয়েছেন। হোয়াট ইজ দিস? জেনে করছেন না আপনারা। যদি জানতেন, যদি মানুষের প্রতি এই শ্রদ্ধাটুকু রাখতেন, আন্দোলনের প্রতি যদি শ্রদ্ধা রাখতেন, তাহলে আপনারা এগুলো করতেন না। আই এম সরি টু সে, এখানে শুধুমাত্র ছাত্ররাই জীবন দেয়নি, এখানে ছাত্রদের সঙ্গে জনগণও জীবন দিয়েছে, আমাদের বন্ধুরা জীবন দিয়েছে। এখানে আরেকটি ব্যাপার হচ্ছে, দেখা যাচ্ছে যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র রাজনীতিকে নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে। এই লুতুপুতু ব্যাপারগুলো করে পোস্টার টানানো হচ্ছে, ব্যানার টানানো হচ্ছে। কি করছেন আপনারা? মানে এটা কি কোনো কাজ? এটাকে কি খুব মানে বাহবা দেওয়ার মতো কাজ মনে করছেন আপনারা? এখানে অপরাজনীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে, সন্ত্রাসী রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে আপনারা রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। আপনারা তো আরেকটা ফ্যাসিস্ট আচরণ এখানে করছেন। এটা নিঃসন্দেহে ফ্যাসিস্ট আচরণ। আপনি মত প্রকাশ করতে দিবেন না? যারা এখানে মত প্রকাশের জন্য জীবন দিল, আপনি ঠিক সেইটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছেন। যারা এখানে বিগত 15 বছর ধরে এই অপরাজনীতির চর্চা করলো, যারা এখানে সন্ত্রাসী রাজনীতিকে প্রতিষ্ঠা করলো, বিপরীতে যে এখানে প্রকৃত অর্থেই জনমানুষের যে রাজনীতি সেটাকে কোণঠাসা করে রাখলো, তারা সেটাকে নিষিদ্ধ করার মতো দুঃসাহস দেখায় নাই। আপনারা একটা মানে কি এখানে ম্যান্ডেট পেয়ে গিয়েছেন যে সমস্ত রাজনীতিকে এখান থেকে আপনারা উচ্ছেদ করতে চান, নিষিদ্ধ করতে চান? কে দিয়েছে আপনাদের এই ম্যান্ডেট? প্রশ্ন রাখতে চাই, বিনয়ের সঙ্গেই প্রশ্ন রাখতে চাই, কে বলেছে? কোথা থেকে নাজিল করেন আপনারা এইসব? মনে রাখবেন যে ছাত্র জনতা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, যারা জীবন দিয়েছে তারা রাজনীতির বাইরে নয়। এখানে আপনারা কেউ কেউ রাজনৈতিক দলে না হতে পারেন, কিন্তু এটা মনে রাখবেন যে বিগত 15 বছর ধরে এখানে আপনারা কোথাও ছিলেন না। এখানে এই ছাত্র সংগঠনগুলো তারা আপনাদের হয়ে রাজনৈতিক কথাটা বলেছে, রাজনৈতিক অধিকারের কথাটা বলেছে। কাজেই আপনারা আজকে এসে হুট করেই বলবেন যেখানে কোনো ছাত্র রাজনীতি চলবে না, এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? আজকে এখানে পরিষ্কারভাবে আপনাদেরকে বুঝতে হবে যে বিগত 15 বছর ধরে আওয়ামী লীগের যে রিজিম, যে ফ্যাসিস্ট রিজিম, এই রিজিমের বিরুদ্ধে লড়াই করেছে, জীবন দিয়েছে এই দেশের যারা প্রকৃত অর্থেই জনগণের রাজনীতি করে তারা। এখানে বাম বিপ্লবী যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, তারা এখানে জনগণের রাজনীতি করে, জনগণের অধিকারের জন্য লড়াই করে, কোনো প্রকার স্বার্থ ছাড়া, কেবলমাত্র দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কাজেই আপনারা সেই রাজনীতিকে ছাত্রলীগের সন্ত্রাসী রাজনীতির সঙ্গে এক করে দেখার দুঃসাহস কিভাবে করেন? আপনারা যখন সমস্ত রাজনীতিকে এখান থেকে নিষিদ্ধ করার কথা তুলছেন, তার মানে আপনারা এখানে বলার চেষ্টা করছেন জনগণের পক্ষ হয়ে বিগত 15 বছর ধরে যারা রাজনীতি করে এসেছে তারা, এবং এই যে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে সন্ত্রাসী রাজনীতির চর্চা করেছে তারা সমান। এই যে সমান কাতারে দাঁড় করে দিলেন, এই দুঃসাহসটা আপনাদের হলো কি করে বলেন তো শুনি? এই যে
ছাত্র সংগঠন, সন্ত্রাসী ছাত্র সংগঠনগুলোও কিন্তু এখান থেকে ছাত্র রাজনীতিকে অর্থাৎ গণতান্ত্রিকভাবে মত প্রকাশের যে অধিকার, সেই অধিকারটাকে তারা কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু তারা লিগ্যালি নিষিদ্ধের দাবি কিন্তু জানায়নি। যেটা আপনারা করছেন, আপনারা প্রকৃতপক্ষেই এখন ফ্যাসিস্ট আচরণ করছেন, যেটা শেখ হাসিনা ক্ষমতায় থেকে করেছিল। কাজে এগুলো করবেন না, আপনারা ভুল পথে আছেন। ভুল পথ থেকে সঠিক পথকে নির্বাচন করুন। গণতান্ত্রিক চর্চার জন্য যে পরিবেশ দরকার, সেই পরিবেশগুলোকে আপনারা এখানে সামনে এগিয়ে নিন। সেই পরিবেশটাকে বজায় রাখার জন্য কাজ করুন। যারা এখানে সন্ত্রাসী রাজনীতি করবে তাদের বিরুদ্ধে দাঁড়ান। যারা এখানে রাজনীতিকে সন্ত্রাসী কায়দায় ব্যবহার করবে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করুন, তাদের বিরুদ্ধে লড়াইটা লড়ুন। ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করে দিয়ে যে সমাধান আপনারা খুঁজছেন, সেটা ওই এক ধরনের আবেগী কথাবার্তা। এসব আবেগের কোনো জায়গা আসলে এই দেশ চালানোর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। কোনো দেশ চালাতে গেলে সেটা রাজনীতি ছাড়া কিন্তু চলে না। এই ব্যাপারটা নিশ্চয়ই আপনারা জানেন। আমি একটা বিষয় বুঝি না এখানে, যে এই আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছে তারা কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিটা তুলেনি। তাহলে আপনারা কোন ম্যান্ডেটে এখানে ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করার কথা বলছেন এবং এটা বলে দিচ্ছেন সর্ব ধরনের রাজনীতি? কিভাবে পারছেন আপনারা? এটা করবেন না। আপনাদেরকে অনুরোধ করি, এই এক ফ্যাসিস্টকে তাড়িয়ে নিজেরা ফ্যাসিস্টের ভূমিকায় অবতীর্ণ হবেন না। বাংলাদেশের ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে এখান থেকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট রিজিমকে প্রতিহত করেছে, উচ্ছেদ করেছে। একটি গণতান্ত্রিক ব্যবস্থা যাতে এখানে কায়েম করা যায় সেই লক্ষ্যে। ফলে একতরফাভাবে সিদ্ধান্ত নেবেন না। সমস্ত মতকে, সমস্ত দলকে এখানে গণতান্ত্রিকভাবে তাদের মত প্রকাশের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা আহ্বান জানান। আপনারা সেই লক্ষ্যে কাজ করুন, ভুল কাজ করবেন না। এই যে আপনারা পরিষ্কার করছেন, বিভিন্ন জায়গা আপনারা পরিষ্কার করছেন, সে বিষয়ে আমার কোনো আপত্তি নেই, সেটা করা দরকার। কিন্তু রেজিস্ট্যান্সের চিহ্ন মুছে ফেলবেন, এই ধরনের বোকামি কিংবা এই ধরনের কি বলবো আমি, এটা করবেন না। কারণ এইগুলো, এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে অস্বীকার করবেন না। অভ্যুত্থান ছাত্র জনতা মিলে আমরা সকলে করেছি, সুতরাং এইগুলোকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের। এই যে দেয়াল লিখনগুলোকে এখন মুছে ফেলা হচ্ছে, এই দেয়াল লিখনগুলো এখানে সংরক্ষণ করার ব্যবস্থা করুন। এই আমাদের যে অভ্যুত্থানের যে স্মৃতি, সেই স্মৃতিগুলোকেও এখান থেকে সংরক্ষণ করার ব্যবস্থা করার উদ্যোগ নিন। অভ্যুত্থান শেষ না হতে হতেই সাদা রং দিয়ে অভ্যুত্থানের সমস্ত চিহ্নকে যে আপনারা মুছে ফেলার জন্য এই সাদা রং ব্যবহার করছেন, এটা না করে বরং যুক্তি দিয়ে বিচার করুন, বরং বিস্তৃত মনোভাব দিয়ে বিচার করুন। তাহলে বুঝবেন যে শহীদদের এই স্মৃতি, আন্দোলনকারীদের এই স্মৃতি আমাদের সম্পদ। এগুলো রক্ষা করার দায়িত্ব আমাদের, আপনাদের, যারা এই কাজগুলো করছেন। আপনারা নিশ্চয়ই যৌক্তিকভাবে এই দিকগুলো বিবেচনায় রাখবেন এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন বলেই আমাদের বিশ্বাস। আমরা নিজেরা ছাত্র এবং আমাদের সঙ্গে যে জনগণ রয়েছে, সেই ছাত্র জনগণের উপরে আমরা আমাদের এই আস্থা, বিশ্বাসের জায়গাটা রাখতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ।